লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি এবং জামায়াতের কেন্দ্রীয় কয়েক ডজন নেতাসহ ১৫০ জনকে গ্রেপ্তারের পর এমন দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি প্রধান হারুনুর রশিদ দাবি করেছেন, তারেক রহমান এবং জামায়াত নেতারা যে নাশকতার নির্দেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশজুড়ে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ ব্যাপক তাণ্ডব লীলার নির্দেশ দিয়েছেন লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান। তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো, তার নাম হলো তরিকুল ইসলাম তেনজিম, সে সহদপ্তর, এবং তারেক সরাসরি লন্ডন থেকে তাকে আমরা যখন তার তথ্য নিতে গেলাম, দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে। দেশব্যাপী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম মজনু, তারেক রহমানের এপিএস তেনজিন সহ ১৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের সঙ্গে এই আন্দোলনে তারেক রহমানের নির্দেশ দেওয়ার সমস্ত তথ্য প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ, তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা, বিশেষ করে পুলিশের উপরে তারা ধ্বংস চালায় এবং কয়েকজন পুলিশকে তারা হত্যা করে। মোবাইল ফোন, মেসেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি যে বিএনপির বিশেষ করে লন্ডনের তারেক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারোয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। রাজধানীতে এ পর্যন্ত ৩৮টি মামলায় ১১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটাকে তারা অকার্যকর করা তাদের প্ল্যান ছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।